গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরের বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সারাদিনের ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজ সানডে, ছুটির দিন। একটু উঠতে বেলা হয়েছে, কাজকর্ম সবই আছে। আমার উঠতে বেলা হয়নি, আমি আজকে অনেকটা সকালে উঠেছি। আমার বেডরুমের মনা এসেছিলো, আজকে বাড়ি চলে গেছে, তো সেক্ষেত্রে আমাকে অনেকটাই আগে উঠতে হয়েছে। উঠে কাজগুলো টুকটুক করে বাগিয়ে নিয়ে বেডরুমকে উঠালাম, উঠিয়ে বিছানা গুছিয়ে ওকে বললাম, ওকে রেডি করে দিলাম। সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা আছে, হালকা ঠান্ডা আছে, তো ওকে বললাম রেডি করে তুই জল খাইয়ে দিলাম। তো বসে পড়েছে গানে, একটুখানি সরগম করবে। আর আমি এদিকে দেখো কিছু জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। কদিন ধরেই আল্লাহটা একবারে যাচ্ছে তাই হয়ে আছে, সময় পাচ্ছি না। তো কাচাকুচি, ওদিকে একটুখানি ডিম সেদ্ধ বসিয়েছি। আর ডিম সেদ্ধটা তোমাদের দাদা আমি খাবো। আর এদিকে দেখো ছেলের জন্য হরলিক্স, ও খাবে না বললো ডিম, ও ডিম সেদ্ধ খেতে একদমই চায় না। স্নান টান করে আমি কিন্তু চলে এসেছি, যেহেতু সকালবেলা কাজটা আমার বাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি স্নান করে চলে এসেছি পুজো করতে। পুজো টুজো হয়ে গেলে তারপর বেলা করে একটু রান্না করে নেব। সেরকম বিশাল কিছু করব না, হালকার মধ্যেই রান্না করব। আর তো গরম গরম সবাই মিলে খেয়ে নেওয়া হবে। কাজ করতে করতে সানডের দিন এদিক ওদিক কাজ করতে করতেই সময় চলে যায়। তো এদিকে দেখো ফুল পাড়তে আসি, কিন্তু মানে অনেকটা দূরে। আর এইটা এই লাল করবি ফুলটা না খুব থোকা থোকা, খুবই সুন্দর দেখতে। আর ফুলটা খুব উপরে ফোটে, মানে গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, ডালপালা পাওয়া যায় না। তো কাকু একটা দেখো বাতা দিয়ে একটা ছোট মানে টানা লাঠি করেছে, সেই লাঠি দিয়ে নিচেতে নামিয়ে রাখে। কাকুও পারে, আমিও পারি। তো সব সময় প্রত্যেক দিন পাই না, কিন্তু হ্যাঁ মানে যেগুলো কাছের দিকে পাওয়া যায় সেগুলো পাই। ফুল যে একদম পাই না সেরকম না, ফুল প্রায় দিনই পাই, কিন্তু কম বেশি একটা হয়। তো চলো দেখো আমি ফুল পেরে নিয়ে এসে, আমার ঠাকুরের কিন্তু পূজা হয়ে গেছে, পুজো আমার কমপ্লিট। এদিকে দেখো এরপর আমি যাব রান্নার দিকে। কিন্তু হ্যাঁ, সকালে আজকে আমি না জল তুলিনি, তো ওই জন্য আজকে বেলাতে আমি জল তুলে নিচ্ছি, যেহেতু রান্নার জন্য আমার জল লাগবে। একদমই দেখো সব ফাঁকা হয়ে গেছে। তো সব ফাঁকা হয়ে গেছে, যে জলটা ছিল আমি ভাত বসিয়েছি, আর বাকি একদম সমস্ত আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, শুধু জলগুলো এরপর ভরে নেব। যেহেতু জল, এই মিষ্টি জলটা আমি কিন্তু রান্না করি, খাওয়া হয় না, কেনা জলটা খাওয়া হয়। আর এই জলটা আমার পুরো রান্না ধোয়া ধুই থাকে। ধরো চাল ধোয়া, সবজি ধোয়া, সবজি আমি যখন কলে ধুই একটু জল বলিয়ে নিই, এরকম করে আর কি। তো তারপর দেখো এদিকে গাছগুলো, কাকুর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার রোদের জোরটা কিন্তু তীব্র হয়েছে, বেড়েছে, তাতেও কিন্তু বেশ ভালো লাগছে ফুলগুলো। কিন্তু প্রত্যেক দিন তো জল দিয়ে রাখা যাবে না, এবার আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর চলে এসেছি দেখো বাঁধাকপি কাটতে। বাঁধাকপিটা কিন্তু খুব ভালো, আমি কিন্তু সকালবেলায় এসেছিলো, আমি তাড়াতাড়ি করে দুটো, একটা বাঁধাকপি আর একটা ফুলকপি নিয়ে নিলাম। তো বাঁধাকপিটা খুবই নিরেট, দেখো খুব সুন্দর বেঁধেছে, খুব ভালো বেঁধেছে বাঁধাকপিটা। তো আজকে তরকারি করব, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি করব। আর বাঁধাকপির তরকারিটা দেখবে সবেতেই ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও ভালো লাগে, আবার মুড়ির সাথে তো খুবই ভালো লাগে। বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেলে একদমই অন্যরকম খেতে লাগে, তাই না বলো? খুব সুন্দর খেতে লাগে। তো এদিকে দেখো মটরশুঁটিগুলো কদিনই আনা হয়েছে, কিন্তু ছাড়িয়ে রাখার সময় হচ্ছে না, তো তার মধ্যে দুটি দুটি করে নিয়ে রান্না করছি। আর দেখবে একটু মটরশুঁটি পোড়ানো হয়ে গেলে, টাটকা নিয়ে এলে যেমন ছাড়িয়ে খাওয়া যায়, খেতে ভালো লাগে, কিন্তু একটু পোড়ানো হয়ে গেলে বাড়িতে রেখে দিলে তখন মটরশুঁটিগুলো তরকারি ছাড়া আর কিছু খেতে ভালো লাগে না। তো যাই হোক, চলো বাঁধাকপিটা কেটে নিলাম, এদিকে কিন্তু রান্না আমি চাপিয়ে দিয়েছি। আর একদিকে তো ভাত চাপিয়েছি, বললাম তোমাদেরকে, ভাতটা কিন্তু ফুটছে। আজকে বিশাল কিছু রান্না করব না, তাও বেটুরাম এসেছে জিজ্ঞাসা করতে। দেখো কি জিজ্ঞাসা করছে। আমি রান্না করতে আসবো আর আমার বেটুরাম কাছে আসবে না, এটা কখনো হতে পারে না। শুধুই এসে বলবে কি রান্না করছো। অনেক দিন ধরে ও কিন্তু আমায় বলছে হাঁসের ডিমের দই পোচ করো,
কিন্তু ওই যে দিদুন, দিদুন বলতে ভুল হবে, পাশের বাড়ির ওর দিদুন হবে, আমাদের বৌদি ওদের হাঁস আছে, তো আমার বেটুরামকে ডিম দিয়েছে, হাঁসের ডিম 5-6টা ডিম দিয়ে পাঠিয়েছে। তো সেক্ষেত্রে হাঁসের ডিমগুলো আমি ওকে ভেজে দিয়েছিলাম, বাকি রেখে দিয়েছি। কিন্তু ওই যে ও মানে হাঁসের ডিমের দই পোচ খাবে, তো সেক্ষেত্রে ওকে বলেছি, কিন্তু ওইটা একটু ঝামেলা আছে করার, কিন্তু করে দেবো করছি, সময় হচ্ছে না। তো আজকে বলছে আজকেও তুমি করলে না। বললাম না, আজকে আমি কি রান্না করেছি সেটা দেখ, তোর একটা পছন্দের খুব ভালো জিনিস আছে, যেটা দিলে তুই ভালো করে খেয়ে নিবি ভাতটা আজকে। তো চলো, ওর আজকে পছন্দ মতো কী একটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওর কিন্তু বিশাল পছন্দ, খুব ভালোবাসে খেতে, কিন্তু এই রান্নাটা করলে ওর কিন্তু ডাল লাগে না, অ্যাকচুয়ালি আমাদের কারোরই লাগে না। তো চলো ভাতটা সাজিয়ে নিই। ফাইনালি আজকে রান্না করেছি কিন্তু হালকা, সেরকম বিশাল কিছু রান্না করিনি। গন্ধরাজ লেবু নিয়েছি সাথে, আর সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি। ব্যাপারটা আজকে পুরো জমে ক্ষীর হয়ে যাবে। বাঁধাকপির তরকারি করেছি মটরশুঁটি দিয়ে। নিরামিষ বাঁধাকপির তরকারিটা বেশ ভালো লাগে, আর এই নিরামিষ বাঁধাকপির তরকারিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, খুব সুন্দর লাগে। আর এইটা কি করেছি বলো তো, ছোটো যে চিংড়িগুলোকে ছাড়িয়েছি সেটাকে আমি সর্ষে বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই চিংড়ি মাছটা থাকলে তো মানে কি বলবো, কোনো কিছু তরকারি লাগে না আমার বেটুরামের, সাথে আমার আর তোমাদের দাদাও কিন্তু এই চিংড়িটা খেতে খুবই ভালোবাসে। কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছটা অসাধারণ লাগে। তো চলো আজকে এইটুকুই দুপুরের মেনু। তো গরম গরম সবাই কিন্তু এইটুকুই, গন্ধরাজ লেবু আর বাঁধাকপি আর সর্ষে বাটা দিয়ে চিংড়ি, এইটা মাখিয়ে কিন্তু আমরা গরম গরম তিনজনে কিন্তু ভাতটা খেয়ে নেব। তোমাদের কি পছন্দ, ভালোবাসো? কিন্তু হ্যাঁ, আজকে আর সেরকম বিশাল কিছু করলাম না, এইটুকুই রান্না। তো গরম ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে এরপর তো একটু রেস্ট নিতে হবে, তারপর আবার তো আছে সারাদিনের কাজ, ভিডিও এডিটিং, লাইভ রিলস বানানো, একের পর তো এক আছেই। তো আমি এইটুকুই রান্না করেছি। রাত্রে একটুখানি যাই হোক রুটি বাঁধাকপি হবে, আর বেটুরামকে একটুখানি ডিম ভেজে দেবো, তাহলেই কিন্তু রাত্রের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বেটুরামেরও খুব খুশি, পছন্দের চিংড়ি মাছ হয়েছে সর্ষে বাটা দিয়ে, আর কি চাই। এরপর দেখো ঘুম থেকে উঠেছি, এদিকে বেটুরাম কিন্তু আমাদের চন্দ্রযান যে রেডি করেছে, তোমাদেরকে হয়তো দেখানো হয়নি, এটা আমি ফেসবুকে দিয়েছিলাম মানে ও ছবি দিয়েছিলাম, আর পুরোটা আমি দিয়েছি। তো এইখানে অল্প দেখো খুব সুন্দর ও বানিয়েছে। তো মানে এটা কালকে ওকে স্কুলে নিয়ে যেতে হবে। তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার বেটুরামের প্রজেক্ট তোমাদের কীরকম লাগলো, চন্দ্রযান 3 অবশ্যই জানিও।